নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এটি আমি প্রেশার কুকারে তৈরি করব। এটি বানানোর জন্য আমি প্রথমে 3 কাপ বাসমতি চালকে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার চিকেনটি ম্যারিনেট হবার জন্য আমি 6 পিস এখানে চিকেন নিয়েছি, 3টে লেগ 3টে ব্রেস্ট। তাতে প্রথমে 1 টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। এরপর 2 টেবিল স্পুন আদা রসুন বাটাও আমি যোগ করে দিয়ে তার সাথে দিলাম 100 গ্রাম টক দই। এবার মাংসটাকে ভালোভাবে মেখে নিলাম যাতে এই পুরো মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লাগে। তারপর তাকে একটা ঢাকনা লাগিয়ে 1/2 আওয়ার ম্যারিনেট হবার জন্য রেখে দিলাম। এরপর একটা বাটি নিলাম, তাতে 6 পিস, বিরিয়ানিতে গোটাও দিতে পারেন, আধখানাও দিতে পারেন। আমি আধখানা করে 6 পিস আলু নিয়ে নিয়েছিলাম। 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সেটাকেও আমি রেখে দিলাম 5 থেকে 8 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট হয়ে যাবার পর চালের সমস্ত জলটিকে ঝরিয়ে নিয়ে সেটিকেও রেখে দিলাম একটা সাইডে। এরপর একটা আমি পুঁটলি বানাতে পারেন, আমার কাছে ছাঁকনিওয়ালা ঢাকনাওয়ালা ছাঁকনি ছিল, সে তার মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ 2টো ডালচিনি, 3 থেকে 4টে গ্রিন এলাচি বা ছোটো এলাচি, 5 থেকে 6টা লবঙ্গ এবং অর্ধেক জাবিত্রী ফুল দিয়ে সেটাকে কভার করে নিয়ে আমি রেখে দিলাম। এবার প্রেশার কুকারকে আমি গ্যাসে চড়িয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে নিলাম। এরপর সেখানে 5 থেকে 6 টেবিল স্পুন আমি সাদা তেল ব্যবহার করেছিলাম। সাদা তেল অর্থাৎ আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম। সেই তেলে প্রথমে 6খানা আলুকে 3 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিলাম। 3 থেকে 5 মিনিট বাদে সেগুলিকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম। আমাদের আলু ভাজাটি হয়ে গেল। এরপর সেই কুকারেতে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে, যে বেরেস্তা বানাবো বলে আমি কুচো করে রেখেছিলাম, সেটিকে তেলের মধ্যে যোগ করে দিয়ে আবারও 5 থেকে 8 মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর যখন বেরেস্তাটা তৈরি হয়ে গেল তখন আমি সেই বেরেস্তার থেকে অর্ধেকটা তুলে রেখে দিয়েছিলাম। এরপর সেই তেলে যোগ করলাম ম্যারিনেট হয়ে থাকা চিকেনটিকে। সেটিকে প্রথমে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পর যে গরম মশলার পুঁটলিটা বা এতে তৈরি করেছিলাম বাস্কেটটা, সেটাকে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একেবারে এয়ারটাইট ঢাকা দেবেন না, অল্প করে উপর থেকে ঢাকাটি দিয়ে দেবেন। আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে সেটিকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন চিকেনটি দিয়েছিলাম তার আগে আমি তেলে 2 থেকে 3টে তেজপাতাও যোগ করে দিয়েছিলাম। এবার যখন গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে এলো তখন ভাজা আলুগুলোকে সেই চিকেনের সঙ্গে যোগ করে দিয়ে আবারও 2-3 মিনিট ধরে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম গ্রেভি থেকে ভালো তেল বেরিয়ে গেছে, গ্রেভিটা প্রায় শুকনো হয়ে গেছে, তখন বাসমতি চাল যেটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম সেটিকে যোগ করে নিয়ে 1-2 মিনিট চিকেন এবং আলুর সঙ্গে একটু নাড়িয়ে নিলাম। এবারে আমরা জলের পরিমাণটা ঠিক করব। প্রথমেই আমি দিয়েছি 1 কাপ দুধ, 3 কাপ ও আধা কাপ জল দিয়েছিলাম। জলের পরিমাপ এবং দুধের পরিমাপটা সঠিক হলেই বিরিয়ানিটি খেতে ঝরঝরে হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এরপর সেটিকে নাড়াচাড়া করা হয়ে গেলে যে পড়ে থাকা আধা কাপটা ছিল সে আধা কাপ জলটাও আমি মিশিয়ে দিলাম। তার সাথে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা। এরপর 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিয়ে তার সাথে দিলাম আর একটু স্বাদ মতো নুন।
1 টেবিল স্পুন চিনি ও কেওড়ার জল এখানে 1.5 টেবিল স্পুন অর্থাৎ 1.5 টেবিল স্পুন আমি এখানে দিয়েছিলাম এবং 2-3 ড্রপ দিয়েছিলাম মিঠা আতর। এটা দিলে বিরিয়ানির টেস্টটি খুব ভালো হয়ে যায়। এরপর ঘিও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আমি ঘি যোগ করার পর যে বেরেস্তাটা আমি ভেজে তুলে রেখেছিলাম আগে অর্ধেকটা, সেই বেরেস্তাটাকেও যোগ করে দিয়ে ভালোভাবে সেটিকে নাড়িয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর কুকারের ঢাকনাটিকে লাগিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকলাম একটা সিটি ওঠার জন্য। বেশি দেবেন না, একটা সিটি। তারপর সিটিটা উঠে যাবার পরই আস্তে আস্তে খুন্তি বা চামচের সাহায্যে তার 50% স্টিমটাকে আগেই বার করে দেবেন, না হলে ভেতরে গলে যেতে পারে, চাল মাংস সবই গলে যেতে পারে। এরপর যখন পুরো সিটিটা রিলিজ হয়ে গেল কুকারের, তখন তার থেকে 4-5 মিনিট বাদে তার ঢাকনাটাকে খুলে খুব আলগা হাতে দেখে নেবেন যে চিকেনটা ঠিক মতন হয়েছে কি না, তারপর আলুটা সেদ্ধ হয়েছে কিনা এবং চালগুলো ঝরঝরে হয়েছে কিনা। এই সময় আমি ওই বাস্কেটটাকে, ওই যে গরম মশলার বাস্কেটটা বানিয়েছিলাম সেটাকে তুলিয়ে নিয়েছিলাম। তারপরও ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।